বিশ্ব নবী হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা আল্লাহ নবী সাহাবীরা কত মুহাব্বত করতেন, নবীকে ভালোবাসতেন, নবীকে প্যার করতেন। নবীকে একটা দিন যদি না দেখতো তাদের কলিজায় জ্বালা শুরু হয়ে যেত, কলিজা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যেত। ওই জ্বালাটা অন্য কোনো জ্বালা নয়, ওই জ্বালাটা হলো আমার নবীর দেখবার জ্বালা। নবী সাহাবীরা এক সাহাবী অপর সাহাবী যদি কোনো কষ্ট হতো, কোনো বিমার হতো, কোনো যন্ত্রণা অবশ্য সাহাবী সহ্য করতে পারতেন না। বিশ্ব নবী সাহাবীরা ব্যবসাদার ছিলেন, সকলে ব্যবসা করতেন। আল্লাহ নবী একজন সাহাবী মদিনা মসজিদে মদিনা বাজারে দোকান ছিল, এমন তো সময় দেখতে পাওয়া যায় ওই সাহাবীর দোকানেতে, ওই সাহাবীর দোকানে খরিদ্দার মাল কিন্তু অপর একজন ইহুদির দোকানে কোনো খরিদ্দার আসতো না। বিশ্ব নবী সাহাবীর দোকানে খরিদ্দার ভর্তি হয়ে যেত, কিন্তু ওই মানুষটা ইহুদি মানুষের দোকানে কোনো খরিদ্দার যেত না। বিশ্ব নবী সাহাবীটা সময়তে একজন ইহুদি বিশ্ব নবী সাহাবীর দোকানে যখন এলে ওই সময়তে বলতে লাগলেন, ও ভাই ইহুদি, আজকে আমার দোকানে যে মালটা কিনবেন, যে টাকাতে কিনবে, যততে কিনবেন, ওই মালটা ওই ইহুদি ভাইয়ের দোকান থেকে কিনে নিয়ে যান। যে মালটা আমার দোকানে যে দাম, ওই ব্যক্তি ওই ইহুদি ব্যক্তির দোকানে সেই মূল্য দিয়ে আপনি কিনবেন, কিন্তু আপনি ওই দোকান থেকে আপনি মালটা কিনে নিয়ে যান। ইহুদি মানুষটা ওই মানুষটা বিশ্ব নবী সাহাবীর দোকান থেকে ইহুদি ভাইয়ের দোকানে চলে গেলেন, মালটা কিনলেন। সেই অর্থে বিশ্ব নবী সাহাবীর দোকানে যে মালটা যে দাম, ওই ইহুদির দোকানে সেই মালটা সেই একই দাম। ইহুদির দোকানতে মালটা কিনে নিয়ে ওই ইহুদিটা বিশ্ব নবী সাহাবীর দোকানেতে হাজির হয়ে গেল। ও আল্লাহ নবী সাহাবী দোকানে হাজির হয়ে গেলে ওই ইহুদি ব্যক্তিটা ইহুদি দোকানতে মালটা কিনে নিয়ে আল্লাহ নবীর সাহাবীর দোকানে হাজির। বিশ্ব নবী সাহাবী জিজ্ঞাসা করতে লাগলেন, ও ভাই ইহুদি, মালটা কিনেছো? ওই সময় ইহুদি বলেছিল, ও রাসূলুল্লাহ সাহাবী, আপনার দোকানে যে মালটা ওই একই দামে একই রেটে পাওয়া যায়, কিন্তু না আপনি আমাকে মাল দিলেন না, কিন্তু ওই ইহুদি দোকান থেকে কিনতে বললেন, আপনি কারণটা কি একবার বলুন। ওই সময়তে বিশ্ব নবী সাহাবী ওই সময়তে বলেছিলেন, ভাই ইহুদি, অন্য কোনো কারণ নয়, অন্য কোনো কারণে আমি মালটা দিই না। আল্লাহ নবী আমাদেরকে জানিয়ে দিয়েছে, আল্লাহ নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছে, একজন ভাই খাবে আর একজন ভাই ভুকা থাকবে। বিশ্ব নবী এই কথা, এই আদর্শ আমাদেরকে শেখায়নি, এই কথা আমাদেরকে শেখায়নি। আমি মালটা দিইনি অন্য কোনো কারণে নয়, ওই ইহুদির দোকানে আজ সকাল থেকে কোনো খরিদ্দার আসে না, ওর মাল বিক্রি হয় না, যার কারণে আমি রাসূলুল্লাহ সাহাবী সকাল থেকে ফলো করেছি। ওই সাহাবী ওই ইহুদির দোকানে কোনো মাল বিক্রি হয়নি, আমার দোকানে সকাল থেকে যে মালখানা বিক্রি হয়ে গিয়েছে, ওই অর্থ দিয়ে আমার সংসারে খরচ, আমার ছেলে পেলে বিবি বাচ্চা ঔষধ সমস্ত টাকা আমার আদা উপার্জন হয়ে গিয়েছে। আমার যে মালটা বিক্রি হয়ে গিয়েছে ওই টাকাতে আমার সংসার চলে যাবে। তবে
আজ সকাল থেকে যে মাল বিক্রি হয়ে গিয়েছে আমার দোকানে, সে মালগুলো ওই টাকাতে আমার সংসার চলে যাবে, কিন্তু ওই ইহুদি ভাইয়ের দোকানে সকাল থেকে কোনো মাল বিক্রি হয়নি, যার কারণে আজকের ওর ছেলে পিলে বিবিগুলো আজকে অনাহারে থাকবে। যার কারণে বিশ্ব নবী আমাদেরকে শিখাচ্ছে লা ইয়ারহামু মাল্লা ইয়ারহামুন না, যে মানুষটা দয়া দেখায় না তার উপরে সৃষ্টিকর্তা তার উপরে দয়া করে না। যার কারণে নবী আমাদেরকে শিখিয়েছেন ওই মানুষটার কি পারে মাল বিক্রি যদি না হয় তার সংসার কি করে চলবে। এজন্য করে আমি ওই মালটা আপনাকে না দিয়ে ওই ইহুদির দোকান থেকে নিতে বললাম, যাতে করে ওই মানুষটা কিছু টাকা উপার্জন হলে তার ছেলে মেয়ে বিবিদেরকে বাজার করে নিয়েছে খাওয়াবে। ও আমার ভাইরা, ও মুসলমান ছেলেরা, কান খুলে শুনে রেখে দিন, বিশ্ব নবী সাহাবীরা, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে কত ভালোবাসতেন, নবীকে কতটা বিয়া করতেন, নবীকে মহাব্বত করতেন। নবীকে যদি একটা দিন যদি না দেখতো তাদের কলিজায় জ্বালা শুরু হয়ে যেত, তাদের কলিজায় যন্ত্রণা শুরু হয়ে যেত। সেটা হলো আমার নবীকে দেখবার জ্বালা। বিশ্ব নবী সাহাবী আল্লাহ নবী যখন ইন্তেকাল করলেন, আল্লাহ নবী ইন্তেকালের পরে সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার পদে নিযুক্ত হলেন। ওই সময়তে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 6 মাস খলিফা খেলাফতিত্ব করলেন। খলিফা দায়িত্ব পালন করার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বিদায় নিয়ে চলে গেলেন। বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আল্লাহ নবী সাহাবী আবু বকর ওই সময়তে বলেছিলেন, ও বিশ্ব নবী সাহাবীরা, আমি আল্লাহ নবী সাহাবী আবু বকর বৃদ্ধ হয়ে গিয়েছি, বয়স হয়ে গিয়েছে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, পর্দা নিয়ে চলে যাব। বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আল্লাহ নবী মাজারে দরওয়াজার সম্মুখে গিয়ে আমার লাশটা গোসল দিয়ে কাফনের কাফন পরিয়ে আমার লাশখানা বিশ্ব নবীর মাজারের সম্মুখে দরওয়াজার সম্মুখে গিয়ে সালাম দেবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বাল্যকালের বন্ধু, আপনার হিজরাতের সঙ্গী আবু বকর থেকে বিদায় নিয়ে দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একবার অনুমতি দেন, আপনি যদি একবার পারমিশন দেন, আপনার মাজারের পাশে আপনার সাহাবী আবু বকরকে আমরা দাফন করে দেব। বিশ্ব নবী সাহাবী আবু বকর মসজিদে নববী শরীফে সাহাবায়ে কিরাম দিগকে বলতে লাগলেন, আর রাসূলুল্লাহ সাহাবীরা, আমি যখন ইন্তেকাল হয়ে মারা যাব, দুনিয়া থেকে বিদায় নিয়ে গভীর কবরের বাসিন্দা হয়ে যাব, বিশ্ব নবী দরবারে মাজারে সম্মুখে গিয়ে সালাম দিয়ে বলবে, আল্লাহ নবী মাজারের ভিতর থেকে যদি অনুমতি না আসে, পারমিশন যদি না আসে, আমি আবু বকর জানিয়ে দিয়ে দিলাম, আমি আবু বকরকে মদিনা কবরস্থান জান্নাতুল বাকিতে দাফন করে দেবে। ও আমার ভাইজানেরা,
দিন যায় রাজা দিন আসে রাত আসে হযরতে সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বিদায় নিয়ে দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এমন তো সময় দেখতে পাওয়া গেল বিশ্ব নবী সাহাবীরা হযরতে আবু বকর সিদ্দিকের লাশ মুবারক নিয়ে আল্লাহ নবী মাজারের সম্মুখে হাজির হয়ে গেলেন। বিশ্ব নবীর দরবারে মাজারের সম্মুখে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে ওই সময়তে আল্লাহ নবীকে সালাম দিতে লাগলেন। হযরতে আবু বকর সিদ্দিক বলেছিলেন, রাসূলুল্লাহ সাহাবীরা আল্লাহ নবী মাজারের সম্মুখে মাজারের ভেতর থেকে যদি কোনো আওয়াজ আসে, যখন হযরতে আবু বকর সিদ্দিকের নামখানা যখন বললেন, অটোমেটিক বিশ্ব নবীর মাজারের দরওয়াজাখানা খুলে গিয়েছিল। সেই দিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবীর মাজারের পাশে দাফন করে দিয়েছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবী মাজারের পাশে দাফন করে দিয়েছিলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাজারের পাশে দাফন করে দেওয়ার পরে হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে খলিফার দায়িত্বে থাকলেন। খলিফার দায়িত্বে যখন থাকতেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তারিখে মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর হযরতে ওমর মসজিদে নববী শরীফে মিম্বরে বসে বসে আযান নয়ন কানতে লাগলে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক কানতে লাগলেন। এমন তো সময় বিশ্ব নবী সাহাবীরা বলতে লাগলেন, আমাদের রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক, আপনি কেন কাঁদছেন? আপনার কারণ কি? আপনি মদিনার বাদশা, মদিনার লিডার, আপনি মদিনার রাষ্ট্রপতি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে বিশ্ব নবী সাহাবীদিগকে লক্ষ্য করে বলতে লাগলেন, আমি ওমর ফারুক মদিনার গভর্নর, মদিনার রাষ্ট্রপতি, মদিনার রাষ্ট্রপতি হয়ে যদি আমার চোখের আড়ালে যদি একটা কুকুরের বাচ্চা যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি ওমরকে হিসাব দিতে হবে। এই ভয়ে আমি ওমর কাঁদতেছি। একটা বড় রাষ্ট্রপতি, মদিনা লিডার হয়ে তার ভিতরে এত আল্লাহর ভয়। আজকে বর্তমান জামানায় দেখতে পাওয়া যায় কিছু মোল্লা দল আছে, তারা খেতে খেতে পেটগুলো উটের কোচের মতো উঁচু হয়ে গেছে হারাম খেয়ে খেয়ে। তাদের ভিতরে এতটা ভয় নাই, তাদের ভিতরে এতটা খোদার ভয় নেই, যার কারণে হারাম খেতে খেতে গলা বন্ধ খেয়ে ফেলেছে। ও আমার মায়েরা, ও মুসলমান ছেলেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, মদিনা রাষ্ট্রপতি, মদিনা গভর্নর হযরত খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রপতির দায়িত্বে যখন থাকতেন, খেলাফতের দায়িত্বে থাকতেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময়তে দেখতে পাওয়া গেল সারাটা রাত ধরে ঘুমান না, সারাটা রাত জেগে জেগে মদিনা আনাচে কানাচে ঘুরতে লাগলেন। আমি মদিনা গভর্নর, মদিনা রাষ্ট্রপতি থাকাকালীন আমার অনন্ত বিলম্বে আমার চোখের আড়ালে যদি কোনো মানুষ না খেয়ে মারা যায়, তাহলে আমি ওমরকে
আল্লাহ আমাকে দরবারে হিসাব দিতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সময়তে দেখতে পাওয়া যায় গভীর রাত নিশতিরা গভীর রাতে আর খাদেমকে নিয়ে আসলামকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী সাহাবী উমর আর রাস্তা দিয়ে হাঁটতে লাগলে। রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পেলেন একটা ভাঙাচুরা ঘর কুঠির রাস্তার ধারে একটা মহিলা তার দুটো বাচ্চা কাঁদতে লাগলেন আর উনানে যেন কি জাল দিতে লাগলেন। ওই সময়তে দেখতে পাওয়া গেল ওই মহিলাটি ওই সময়তে বলতে লাগলেন, বাবা কিছুক্ষণ সবর করো, ভাত হয়ে গেছে, রান্না হয়ে গেলে তোমাদেরকে খাওয়াবো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময়তে দেখতে পাওয়া গেল ওই বাচ্চা দুটো কাঁদতে লাগলেন আর ওই মহিলাটি বারে বারে এক কথাই বলতে লাগলেন যে রান্না হয়ে গেলে তোমাদেরকে খাওয়াবো। ওই সময়তে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময়তে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে আওয়াজ দিতে লাগলেন, মা রমণী এদিকে আসেন। ওই সময়তে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে মহিলাটি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন যে মদিনার রাষ্ট্রপতি মদিনার গভর্নর আমার বাড়িতে, না জানি আমার উপরে কোনো বিচার হবে। ওই সময়তে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাটি ডাকলেন। মহিলাটি জিজ্ঞাসা করতে লাগলেন, ও মা মহিলা তোমার স্বামী নাই? ওই সময়তে মহিলাটি বলেছিল, না আমার স্বামী না, দুটো বাচ্চা আছে, তারা অনাহারে দিন কাটে। হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে ওই বৃদ্ধা মহিলাটিকে বলতে লাগলেন, মা অপেক্ষা করুন, আমি খলিফাতুল মুসলিমিন রাজ দরবার থেকে আটার বস্তা নিয়ে আমি খলিফাতুল মুসলিমিন তোমার দরবারে হাজির করে দেব। ওয়ামা ভাইজানেরা, ওয়ামা মুসলমানের ছেলেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার রাজ দরবারে চলে গেলেন। রাজ দরবারে গিয়ে আসলামকে বলতে লাগলেন, ও আমার খাদেম আসলাম, এই আটার বস্তাখানা আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের পিঠেতে তুলে দাও। আমি ওমরের পিঠিতে তুলে দাও। গাধা নীলাম নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা। গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার যদি দাও দেখা ও গো কামলিওয়ালা, হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে পছন্দ করে রংটি কোথায় পেলে, নূর নবীজির খুন মোবারক
লাল ছিল বলে লাল ফুলটি তুলে তুলে গেথে রাখবো মালা হাজার ফুলের মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে মোর নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে মোর নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে সাদা ফুলটি তোলে তোলে গেথে রাখবো মালা সুযোগ পেলে পরাবো তোমার হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব